শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস নবম অধ্যায়ের ১৩তম শ্লোক। মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রাকৃতমাশ্রিতা ভজন্ত ননমন্যস্যজ্ঞাত্যা ভূতাদিমব্যয়ম। কিন্তু হে পার্থ, দৈবী প্রাকৃতির আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি ও অনাদি জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। ব্যাখ্যা: আগের শ্লোকে যে অসুরী, রাক্ষসী এবং মোহিনী স্বভাব প্রাপ্ত দৃঢ় ব্যক্তিদের বর্ণনা করেছিলেন, তাদের থেকে দৈবী সম্পদ বিশিষ্ট মহাত্মাদের বিশেষত্ব জানাতে এখানে তু শব্দটি ব্যবহৃত হয়েছে। দৈবীং প্রকৃতিম অর্থাৎ এখানে পরমাত্মাকে দেব বলা হয়েছে, আর পরমাত্মার সম্পদকে বলা হয়েছে দৈবী সম্পদ। পরমাত্মা হচ্ছেন সৎ, সুতরাং পরমাত্মাকে লাভ করার যেসব গুণ ও আচরণ আছে সেইগুলির সঙ্গে সৎ শব্দ ব্যবহার হয়, অর্থাৎ সেইগুলিকে সদ্গুণ, সদাচার বলা হয়। যত সদ্গুণ এবং সদাচার আছে তা সবই ভগবান স্বরূপ, অর্থাৎ তা সবই ভগবানের স্বভাব, এবং স্বভাব হওয়ায় সেইগুলিতে তার প্রকৃতি বলা হয়। তাই দৈবী প্রকৃতির আশ্রয় নেওয়াকে ভগবত আশ্রয় গ্রহণ করাই বোঝায়। দৈবী সম্পদের যত গুণ তা সবই স্বাভাবিক গুণ এবং স্বতঃসিদ্ধ, অর্থাৎ সকল মানুষেরই এর উপর পূর্ণ অধিকার আছে। কেউ এর আশ্রয় গ্রহণ করুক বা না করুক তা নির্ভর করে মানুষের উপর। কিন্তু যারা এইসবের আশ্রয় নিয়ে ভগবদ্মুখী হয় তারা নিজেদের কল্যাণ সাধন করে। এক হলো অনুসন্ধান আর অপরটি হলো উৎপত্তি। অনুসন্ধান করা হয় নিত্য তত্ত্বের, যা আগে থেকেই রয়েছে। যে জিনিসের উৎপত্তি হয় তার বিনাশও হয়। দৈবী সম্পদে যা কিছু সদ্গুণ ও সদাচার আছে সেইগুলি ভগবানের এবং ভগবৎ স্বরূপ মনে করে সেগুলিকে ধারণা করা, তার আশ্রয় গ্রহণ করাকে বলা হয় অনুসন্ধান। কারণ এইগুলি কারো সাহায্যে উৎপন্ন করা নয়, অর্থাৎ এইগুলি কারো ব্যক্তিগতভাবে উৎপন্ন করা বা পৈতৃক সম্পত্তি নয়। যারা এই গুণগুলিকে নিজের পুরুষার্থের দ্বারা উপার্জিত বলে মনে করে, অর্থাৎ স্বাভাবিক বলে মনে করে, নিজের দ্বারা সৃষ্ট বলে ভেবে বসে, তাদের এই গুণের অহংকার জন্মায়। এই অহংকার প্রকৃতপক্ষে প্রাণীর ব্যক্তিগতভাবে সৃষ্ট, যা বিনাশশীল। মানুষ যখন দৈবী গুণগুলিকে স্বোপার্জিত বলে মনে করে আর আমি সত্য বলি, অন্যেরা সত্য কথা বলে না, এইভাবে অপরের থেকে নিজেকে বিশেষ বলে মনে করে, তখন তার মধ্যে এই গুণগুলির অহংকার উৎপন্ন হয়। কিন্তু এই গুণগুলিকে ভগবানের গুণ বলে মনে করলে এবং ভগবৎ স্বরূপ বলে মনে করে এইগুলির আশ্রয় নিলে অহংকার উৎপন্ন হয় না। দৈবী সম্পদের পূর্ণতা না হলেই অহংকার সৃষ্টি হয়। নিজের মধ্যে দৈবী সম্পদ পূর্ণ থাকলে অহংকার আসে না। যেমন কারোর আমি সত্যবাদী এই অহংকার এলে বুঝতে হবে তার সত্য ভাষণের মধ্যে কিছু অসত্য ভাষণও রয়েছে। কেননা সে যদি সর্বতভাবে সত্যবাদী হয় তাহলে আমি সত্যবাদী এই অহংকার আসতে পারে না। বরং তার এরূপ ভাব হয়, আমি যখন সত্যবাদী তখন অসত্য বলবো কী করে। দৈবী প্রকৃতি মানুষের মধ্যে তখনই প্রকটিত হয় যখন তার উদ্দেশ্য থাকে একমাত্র ভগবৎ প্রাপ্তি করা। ভগবৎ প্রাপ্তির জন্য দৈবী গুণের আশ্রয় মানুষ ভগবদ্মুখী হয়। দৈবী গুণের আশ্রয় নিলে তার অভিমান, অহংকর্তৃত্ববোধ আসে না। তার বদলে নম্রতা, সরলতা, নিরহংকার বোধ আসে এবং সাধন ভজনে নিত্য নতুন উৎসাহ দেখা দেয়। যে ব্যক্তিগণ ভগবানে বিমুখ হয়ে উৎপত্তি এবং বিনাশশীল পদার্থের ভোগ ও সংগ্রহে প্রবৃত্ত হয় তারা অল্পাত্মা, অর্থাৎ মূঢ়। কিন্তু যারা ভগবত আশ্রয় গ্রহণ করেছে, যাদের মোহ দূর হয়েছে এবং যারা কেবল প্রভুর সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করেছেন, মহানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাতে সত্য তত্ত্বের দিকেই লক্ষ্য হওয়ার জন্যে তাদের বলা হচ্ছে মহাত্মা। ভজন্তনন্নমানস জ্ঞাতা ভৃতাদিমব্যয়ম। আমি সকল প্রাণীর আদি এবং অবিনাশী। তাৎপর্য লই যে যখন জগৎ সৃষ্টি হয়নি তখন আমি ছিলাম, আর যখন সমস্ত জগৎ লীন হয়ে যাবে তখনও আমি থাকব। আমি এইরূপ অনাদি, অনন্ত, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত সৃষ্টি, অনন্ত স্থাবর জঙ্গম প্রাণী আমা হতেই উৎপন্ন হয়, আমাতেই অবস্থান করে, আমার দ্বারা পালিত হয়, আবার আমাতেই লীন হয়ে যায়। কিন্তু আমি একভাবে নির্বিকার থাকি, অর্থাৎ আমার সামর্থ্য, প্রভাব ইত্যাদি কখনো বিন্দুমাত্র কমে না।
জাগতিক বস্তুর একটি নিয়ম হলো যে কোনো বস্তু দ্বারা কিছু তৈরি হলে সেই বস্তুটি কমে যায়। যেমন মাটি দিয়ে কলসি তৈরি করলে মাটি কমে যায়, সোনা দিয়ে গহনা তৈরি করলে সোনা কমে যায়। কিন্তু আমা হতে এই অনন্ত বিশ্ব সৃষ্টি হলেও আমাতে কিছুমাত্র ঘাটতি আসে না, কারণ আমি সকলের অব্যয় বা বীজ। যে ব্যক্তিগণ আমাকে অনাদি অব্যয়রূপে জেনেছে তারা অনন্য চিত্তে আমারই ভজনা করে। মানুষ যাকে যত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সে তার প্রতি ততই আকৃষ্ট হয়। যারা ভগবানকে সবার চেয়ে শ্রেষ্ঠ বলে জানেন তারা ভগবানের প্রতি আকৃষ্ট হন। তাদের লক্ষণ জানাতে এখানে অনন্য মনস পদটি ব্যবহৃত হয়েছে। তাদের চিত্ত ভগবানেই লীন হয়ে যাওয়ায় তাদের মনোবৃত্তি ইহলোকে বা পরলোকে ভোগের দিকে যায় না। ভোগের প্রতি তাদের চিত্তে কোনো আকর্ষণ থাকে না। অনন্য চিত্তসম্পন্ন হওয়ায় তাৎপর্য হলো তাদের মনে অন্য কিছুর আশ্রয় নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, অন্য কোনো কিছুতে আকর্ষণ নেই, শুধু ভগবানের সঙ্গেই তাদের আত্মীয়তা। এইরূপ অনন্য চিত্তে তাঁরা ভগবানের ভজনা করেন। ভগবানকে যেভাবেই ভজনা করা হোক তাতে লাভই হয়, কিন্তু অনন্য চিত্তে আমি ভগবানের এবং একমাত্র ভগবানই আমার এইরূপ সম্পর্ক স্থাপন করে যদি তার স্বল্প ভজনাও করা হয় তাহলে তাতেও অনেক বেশি লাভ হয়। কারণ এই আপনত্বের সম্পর্ক ভাবরূপ সহায় নিত্য নিরন্তর হয়, কিন্তু ক্রিয়াদির সম্পর্ক নিত্য নিরন্তর হয় না। কেননা ক্রিয়া শেষ হলেই সেই সম্বন্ধ আর বজায় থাকে না। তাই সব কিছুর আদি এবং অবিনাশী পরমাত্মা আমার এবং আমি তার। যে এইরূপ মেনে নিয়েছে, যে ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির দ্বারা সমস্ত শারীরিক, ব্যবহারিক, লৌকিক, বৈদিক, পরমার্থিক কার্য করে, তা সবই ভগবানের প্রসন্নতার জন্যই হয়ে থাকে। এটিই হলো অনন্য চিত্তে ভজনা করা। গীতায় নানা স্থানে এর বর্ণনা আছে। শ্লোক নম্বর 14। সততং কীর্তয়ন্তো মাং যজন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্সন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। নিত্য আমাতে যুক্ত ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে যত্নপূর্বক সাধন ভজন ও ভক্তিপূর্বক কীর্তন করেন এবং আমাকে নমস্কার করত নিরন্তর আমার উপাসনা করেন। ব্যাখ্যা: নিত্যযুক্তাঃ, মানুষ মাত্রেই ভগবানে নিত্যযুক্ত হতে পারে, সর্বক্ষণ তাতে আকৃষ্ট হতে থাকতে পারে, জাগতিক ভোগ বা সংগ্রহে নয়। কারণ কখনো কখনো ভোগেও গ্লানি আসে এবং সংগ্রহেও বিরতি আসে, কিন্তু ভগবৎ প্রাপ্তি করার, ভগবৎ অভিমুখে চলার যে এক উদ্দেশ্য, এক দৃঢ় ইচ্ছা থাকে, তাতে কোনো শিথিলতা আসে না। ভগবানের অংশ হওয়ায় জীবের সঙ্গে ভগবানের অখণ্ড সম্বন্ধ থাকে। মানুষ যতক্ষণ এই সম্বন্ধকে চিনতে না পারে ততক্ষণ সে ভগবৎ বিমুখ হয়ে থাকে, নিজেকে তার থেকে পৃথক বলে মনে করে। কিন্তু যখনই সে ভগবানের সঙ্গে নিজের নিত্য সম্বন্ধকে জেনে যায় তখন সে ভগবানের আশ্রয় নেয় এবং আর কখনো ভগবানের থেকে পৃথক থাকতে পারে না, এবং এই সম্বন্ধ কখনো বিস্মৃত হয় না। এই হলো তার নিত্যযুক্ত থাকা। ভগবানের সঙ্গে মানুষের আমি ভগবানের এবং ভগবানই আমার, এই যে নিত্য সম্পর্ক, তা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সকল অবস্থাতে, একান্তে ধ্যান ভজনকালে অথবা সেবারূপে সমস্ত সাংসারিক কাজ করার সময়ও কখনো ছিন্ন হয় না। তা অটলভাবে সর্বদা বজায় থাকে। যেমন মানুষ নিজেকে যে মা বাপের সন্তান বলে মনে করে, সকল কাজের মধ্যে তার আমি অমুকের সন্তান এই ভাব সর্বদা বজায় থাকে। তা স্মরণে থাক বা না থাক, যে সে মনে রাখুক বা না রাখুক, তবুও এই ভাব তার সর্বদা থেকে যায়। কারণ আমি অমুকের সন্তান এই ভাবটি তার নিজস্বতা বোধের মধ্যে সন্নিবিষ্ট রয়েছে। তেমনি যে ব্যক্তি অনাদি, অবিনাশী, সর্বোপরি ভগবানই আমার এবং আমি তারই, এই বাস্তব সত্য জেনে যায়, মেনে নেয়, তার এই ভাব সদাই বজায় থাকে। এইভাবে ভগবানের সঙ্গে নিজের প্রকৃত সম্বন্ধ মেনে নেওয়াকে নিত্যযুক্ত বলা হয়। দৃঢ়ব্রতাঃ, যারা জাগতিক ভোগ ও সংগ্রহাদিতে ব্যাপৃত থাকে তারা যদি পরমার্থিক বিষয়ে কোনো নিশ্চয় করে তাদের নিশ্চয় দৃঢ় হয় না। কিন্তু যারা অন্তর থেকে নিজেদের আমিত্বকে এইভাবে পরিবর্তন করেছে, আমি ভগবানের আর ভগবান আমার,
তারা দৃঢ় নিশ্চয় হয় যে আমি সংসারের নই এবং সংসার আমার নয়। সুতরাং আমাদের জাগতিক ভোগ ও সংগ্রহে কোনো প্রয়োজন নেই, বরং যেহেতু চরাচরে সকল প্রাণীই ভগবানের, অতএব সেই সম্পর্কের জন্য প্রয়োজন মতো তাদের সেবা করে যাওয়া। ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রয়োজন মতো জগতের শুধুমাত্র সেবা করা। এইভাবে তাদের লক্ষ্য দৃঢ় থাকে এবং তারা কখনও নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হন না, কারণ তাদের লক্ষ্য থাকে শুধু ভগবানে এবং তারা নিজেরাই ভগবানের অংশ। তাদের লক্ষ্যে অদৃঢ়তার আসার প্রশ্নই ওঠে না। অদৃঢ় ভাব আসতে পারে সাংসারিক লক্ষ্যে এবং যা টেকে না। যতন্তশ্চ, সাংসারিক মানুষ যেমন মমত্ব সহকারে আত্মীয় প্রতিপালন করে, ভোগ সহকারে অর্থ উপার্জন করে, তেমনি ভগবত ভক্ত ভগবত প্রাপ্তির জন্য যখন সাধনা করেন তা তৎপরতার সঙ্গে করেন। তাঁর প্রচেষ্টা সাংসারিক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা সাংসারিক নয়, কারণ ভগবানই হলেন তার প্রচেষ্টার উদ্দেশ্য। ভক্তা কীর্তয়ন্ত মাম, এই ভক্তগণ কখনো প্রেম সহ ভগবত নাম কীর্তন করেন, কখনো নাম জপ করেন, পাঠ করেন, কখনো নিত্যকর্ম করেন, কখনো আবার ভগবত সম্বন্ধীয় আলোচনা করেন। বাণী সম্বন্ধীয় যা কিছু ক্রিয়া করেন তা সবই ভগবানের স্তোত্রই হয়ে থাকে। স্তোত্রাণি সর্বাগীর নমস্সন্তশ্চ, তারা ভক্তি সহকারে ভগবানকে প্রণিপাত করেন। তাদের মধ্যে নানা সদ্গুণ সদাচার উদ্ভাসিত হলে, তাদের দ্বারা ভগবদ অনুকূল কোনো চেষ্টা হলে তাদের মনে এই ভাব জাগে এবং অবনত মস্তকে ভগবানকে বলেন, হে প্রভু, এসবই আপনার কৃপায় হচ্ছে। আপনার প্রতি এত চেষ্টা ও তৎপরতা আমার উদ্যমে হয়নি। সুতরাং এই সদ্গুণ ও সদাচারসমূহ, এই সাধন ভজন আপনার কৃপাতেই হওয়া সম্ভব মনে করে আমি কেবল আপনাকে প্রণিপাতই করতে পারি। সততং মাং উপাসতে, আমার অনন্য ভক্ত এইভাবে আমার সর্বদা উপাসনা করে থাকেন। সর্বদা উপাসনা করার অর্থ হলো যে এরা কীর্তন, প্রণিপাত ইত্যাদি ব্যতি রেখে যে খাওয়া দাওয়া, শয়ন, জাগরণ, ব্যবসায়াদি, চাষবাস ইত্যাদি ক্রিয়া করে থাকেন তা সবই আমার জন্যই করে থাকেন। এদের সমস্ত লৌকিক পরমার্থিক ক্রিয়াদি শুধুমাত্র আমারই উদ্দেশ্যে, আমার প্রসন্নতা লাভের জন্যই করা হয়ে থাকে। এ হলো শ্লোক নাম্বার 13-14। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর পেছনে ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।